মধ্য ইউরোপের বুক চিরে দাঁড়িয়ে থাকা এমন এক প্রাচীন ও রহস্যময় অরণ্য রয়েছে যাকে যুগের পর যুগ ধরে পুরো মহাদেশের সবুজ ছাদ বা গ্রিন রুফ হিসেবে আখ্যায়িত করা হয়। পৃথিবীর মানচিত্রে চেক প্রজাতন্ত্র, জার্মানি এবং অস্ট্রিয়ার বিস্তীর্ণ সীমান্ত জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সুবিশাল বোহেমিয়ান ফরেস্ট। ঐতিহাসিকভাবে ইউরোপের বোহেমিয়া অঞ্চল থেকে এই বনভূমির নামকরণ করা হয়েছে, যার শেকড় মূলত লুকিয়ে আছে প্রাচীন কেল্টিক উপজাতি বইদের হাজার বছর পুরনো ইতিহাসের মাঝে। ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই অরণ্য ইউরোপের অন্যতম প্রাচীন পর্বতশ্রেণীর একটি অবিচ্ছেদ্য অংশ। বরফ যুগের বিশাল হিমবাহগুলো গলে এখানে অসংখ্য স্ফটিক স্বচ্ছ লেক এবং রহস্যময় পিট বগ বা স্যাঁতস্যাঁতে জলাভূমির সৃষ্টি করেছে, যা এই বনের ভৌগোলিক গঠনকে এক অনন্য এবং রোমাঞ্চকর প্রাকৃতিক বিস্ময় করে তুলেছে। জীববৈচিত্র্যের দিক থেকে বোহেমিয়ান ফরেস্ট এক অমূল্য রত্না ভাণ্ডার। এখানে মূলত দীর্ঘজীবী পাইন, ফর এবং স্প্রুস গাছের সীমাহীন আধিপত্য দেখা যায়, যাদের ঘন ছায়ায় ইউরেশিয়ান লিংক্স, ধূসর নেকড়ে, বাদামি ভালুক এবং বিশেষ প্রজাতির বুনো মোরগ বা ক্যাপারকেইলি অত্যন্ত স্বাধীনভাবে বিচরণ করে থাকে। বৈজ্ঞানিক এবং পরিবেশগত দিক থেকে এই বনাঞ্চলের গুরুত্ব ইউরোপের যে কোনো বনের চেয়ে অনেক বেশি। এটি শুধু মহাদেশের বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডই শোষণ করে না, বরং এই বনের ভেতরের স্যাঁতস্যাঁতে জলাভূমিগুলো প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে, যা আশপাশের অঞ্চলগুলোতে বিশুদ্ধ পানির এক বিশাল ভূগর্ভস্থ আধার তৈরি করেছে। একসময় শীতল যুদ্ধের যুগে এই বনটির রাজনৈতিক কারণে আয়রন কার্টেন বা লৌহ জবনিকার অংশ হিসেবে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল। মানুষের এই অনুপস্থিতি পরোক্ষভাবে এর বন্যপ্রাণীদের জন্য এক নিরাপদ স্বর্গ গড়ে তুলেছিল। বর্তমানে এটি সংরক্ষিত জাতীয় উদ্যান হিসেবে অত্যন্ত কঠোর নজরদারিতে থাকলেও আধুনিক পৃথিবীর আগ্রাসন থেকে বনটি পুরোপুরি মুক্ত নয়। বর্তমান জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এই প্রাচীন অরণ্য আজ এক নীরব অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কারণে এখানে বার্ক বিটেল নামের এক ধরনের ছালখেকো পোকার প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে, যা বনের হাজার হাজার হেক্টর প্রাচীন স্প্রুস গাছকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে চিরস্থায়ী মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বোহেমিয়ান ফরেস্টের এই আন্তর্জাতিক বিস্তৃতির সাথে আমাদের দেশের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের এক অদ্ভুত মিল রয়েছে। সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশের সীমান্ত জুড়ে এক ট্রান্সবাউন্ডারি অরণ্য হিসেবে টিকে আছে, বোহেমিয়ান ফরেস্টও তেমনি ইউরোপের 3টি দেশের সীমান্ত রক্ষা করছে। ঠিক যেভাবে জলবায়ু পরিবর্তনের কারণে বোহেমিয়ান ফরেস্ট তার নিজস্বতা হারাচ্ছে, আমাদের সুন্দরবনও তেমনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততার আগ্রাসনে প্রতিনিয়ত তার অমূল্য জীববৈচিত্র্য হারাতে বসেছে। বিশ্বের যে কোনো প্রান্তের বনাঞ্চলই হোক না কেন, প্রতিটি প্রাচীন অরণ্যই পৃথিবীর ফুসফুস হিসেবে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখে। এসব বনাঞ্চল ধ্বংস হওয়া মানে কেবল কিছু গাছের পতন নয়, বরং পুরো মানবজাতির ভবিষ্যৎ এক চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হওয়া। বিশ্বের নানা প্রান্তের এমন সব রহস্যময় এবং গবেষণাধর্মী প্রাকৃতিক বিস্ময়ের গল্প নিয়মিত পেতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজটিতে লাইক ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ইউরোপের এই প্রাচীন বোহেমিয়ান ফরেস্টের রোমাঞ্চকর গল্প আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না।